বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের একটি মিসাইল হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোরআনের আয়াত থেকে শিক্ষা দিচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের ১৬৯ নং আয়াতে আল্লাপাক বলেছেন, মানুষেরা যখন তাদের বলল, তোমাদের বিরুদ্ধে কাফেরেরা এক বিশাল বাহিনী জমায়েত করেছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, এবং তাদের ঈমানকে আরও বাড়িয়ে দিল আল্লাপাক। তখন আল্লাহ তাআলা তাদের জন্যই যথেষ্ট এবং তিনি তাদের উত্তম কর্মবিধায়ক। অর্থাৎ এখানে আমেরিকা যে এত শক্তিশালী, অর্থাৎ তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব গোলাবারুদ, অত্যাধুনিক সব সরঞ্জাম, তারপরেও আয়াতুল্লাহ আলী খামেনি তিনি তাদের কাছে আত্মসমর্পণ করার জন্য যুক্তরাষ্ট্র তাকে চাপ দিয়েছিল। কিন্তু পবিত্র কোরআন শরীফকে বুকে ধারণ করে মুসলিম বিশ্বের এই বিপ্লবী নেতা তিনি ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেননি, বরং তিনি আল্লাহ পাকের উপর ভরসা করে এই যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দেন। অপরপক্ষে মুসলিমদের কিছু রাষ্ট্র রয়েছে যেগুলো কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব যারা রয়েছেন তারা ইহুদিবাদী ইসরায়েলের কাছে সিজদায় নত হয়েছে। এখান থেকেই বোঝা যায় যে প্রকৃত মুসলিম আসলে কারা ছিল এবং কারা এখন ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মূলত এই যুদ্ধ আসলে এমন সময় শুরু হয়েছে, হয়তো এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ এবং মালহামা শুরু হয়ে যেতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় হাজার হাজার কোটি ডলারের লস হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। এই লসের থেকে বাংলাদেশও বাদ যাচ্ছে না। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু করেছে ইরানের শাহেদ ড্রোন। ইরানের $২০,০০০ ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে $৪০ লাখ। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ধরে যে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল ইরানের শাহেদ ১৩৬ ড্রোন, মাত্র ২০ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় দাম। এটি ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে ৪০ কোটি টাকা। এই টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এরপর জানাবো আলহামদুলিল্লাহ, এবার বাহরাইনের মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিল ইরান। বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান। ইরানের আইআরজিসি বা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে যে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের যে সদর দপ্তর ছিল সেটি গুড়িয়ে দিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন বিমান ঘাঁটি রয়েছে সেগুলোর উপরও তারা আক্রমণ চালাচ্ছে। এই আক্রমণ এত তীব্র আকার ধারণ করেছে যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে তারপর তারা পালিয়ে গেছে। বর্তমানে তাদের মধ্যপ্রাচ্যে অস্তিত্ব দেখা যাচ্ছে না। তারা একরকম সেখানে আসলে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যে সবকিছু তাদের শেষ হয়ে গেছে। তারা একরকম মধ্যপ্রাচ্য থেকে নিষ্ক্রিয় হয়ে তারপর সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে বহু বছরের মিসাইল সিটি কৌশল থেকে সরে আসছে ইরান। ইরান প্রায় ১৯৭০ সাল থেকে এই মিসাইলগুলো তৈরি করে আসছিল। তারা এগুলো বাংকারে সংরক্ষণ করত, কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে শেষ পর্যন্ত আসলে তারা এই কার্যক্রম থেকে সরে এখন অত্যাধুনিক যে মিসাইলগুলো ছিল সেগুলো বের করতে শুরু করেছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে এই মিসাইলগুলো অত্যন্ত শক্তিশালী। গতকাল তারা সর্বপ্রথম ৩০ টন ওজনের একটি মিসাইল হামলা করেছে। হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ জানাবো, খামেনির বাংকার ধ্বংসে ৫০ যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভূগর্ভস্থ বাংকার ধ্বংসের অভিযানে ৫০টির বেশি যুদ্ধবিমান একত্রে অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিসাই আদ্রাই খবর বিবিসির। আজ দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে যে বিমান বাহিনী প্রায়
50টি যুদ্ধবিমান ওই বাংকারে অভিযান চালায়, যা খুবই সুরক্ষিত জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। এখান থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন। আভিসাই আদ্রাই আরও জানায়, খামেনিকে হত্যার পরও ইরানি শাসক গোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার অব্যাহত রেখেছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের $20,000 ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ $40 লাখ। ইরানে মাত্র 20,000 বা $20 লাখ ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে $40 কোটি। অর্থাৎ এত বিপুল পরিমাণ টাকা দিয়ে ইরানের এই হামলা যদি যুক্তরাষ্ট্র এভাবে প্রতিহত করতে থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। তারা কোনোভাবেই আসলে এসব কিছু অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেভাবে সবকিছুকে সহজ মনে করেছিল, এখন আর জিনিসগুলো আসলে সহজ নেই। সবকিছুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চরম মূল্য চুকাতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহজে যেসব বিষয়গুলো পাওয়ার চেষ্টা করেছিল, সেগুলো আসলে সহজভাবে হয়নি। পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সবকিছু এখন সহজভাবে দেখার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তারা কিন্তু কোনো কিছুই অর্জন করতে পারেনি। এই যুদ্ধ এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি $4 বিলিয়ন মাত্র 4 দিনে শেষ হয়ে গেছে। প্রত্যেক দিন প্রায় 800-1000 মিলিয়ন মার্কিন ডলার তাদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে। এই টাকাগুলো দিয়ে তারা মূলত অন্য কোনো কাজও করতে পারত, কিন্তু এখন আসলে সেগুলো করতে পারছে না। সেগুলো তাদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যতটা সহজভাবে এই যুদ্ধ নিয়েছিল, প্রকৃতপক্ষে এই যুদ্ধ আসলে অতটা সহজভাবে হয়নি। যুদ্ধ ব্যাপক আকারে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই যুদ্ধ এতটাই খারাপ আকার ধারণ করেছে যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে আসলে সবকিছু করতে পারছে না। তারা একরকম ইরানের বিরুদ্ধে কোনো কাজই করতে পারছে না। তাদের অতিরিক্ত আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা দাবি ইরানের। আলহামদুলিল্লাহ, এবার বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের বন্দর ব্যবহার করে এই হামলা মূলত চালানো হয়েছে। বাহরাইনে প্রতিনিয়ত এক এক করে এসব হামলা চালানো হচ্ছে। বাহরাইনের যে পুরো এলাকা রয়েছে, সেসব এলাকায় এই ধরনের আক্রমণ ক্রমশ জোরদার করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই যে রাষ্ট্রগুলো, যেগুলো গালফ কান্ট্রি রয়েছে, এবং এসব কান্ট্রিগুলোর মধ্যে যারা ইহুদিবাদী ইসরায়েলের দালাল রয়েছে, এদের উপর সব থেকে বেশি আক্রমণ করছে ইরান। ইরানের এক একটি আক্রমণে সব ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রগুলোর যে বন্ধু মুসলিম নামের নামধারী যেসব রাষ্ট্র ব্যবস্থা, সেগুলো আসলে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে, সেই কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাচ্ছে, এবং এই কার্যক্রমগুলো আসলে নতুন করে সবকিছু করার মধ্য দিয়ে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন বর্তমান যিনি ইরানের প্রেসিডেন্ট রয়েছেন এবং যিনি বর্তমান যুদ্ধ পরিচালনা করছেন, আলী লারিজানি, তিনি জানিয়েছেন যে আমাদের এই হামলা দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ না করা পর্যন্ত থামবে না। তাই প্রতিনিয়ত এই হামলা চালানো হচ্ছে এবং হামলায় দখলদার বাহিনী সবকিছু একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সবকিছু দখলদার ইসরায়েলি বাহিনী যে সহজভাবে নিয়েছিল, সেটি প্রকৃতপক্ষে সেটি আর তাদের জন্য সহজ থাকছে না। সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বহু বছরের মিসাইল সিটি কৌশল থেকে সরে আসছে ইরান।
ইরান বছরের পর বছর ধরে তার বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভূগর্ভস্থ বিভিন্ন টানেল এবং সুড়ঙ্গ ব্যবহার করে আসছে। এজন্য ইরান প্রতিনিয়ত এই কাজগুলো করে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইরানের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা যেন প্রকৃতপক্ষে এই কার্যক্রমগুলো আসলে করতে পারে, সেজন্য ইতিমধ্যেই তাদের সুন্দর সুন্দর অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। সেজন্য ইরানের পক্ষ থেকে এসব বিষয়গুলো নিয়ে কাজ করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং সবাই সেভাবেই এগিয়ে যাচ্ছে। সবাই ইতিমধ্যে মিসাইল সিটির এই দুর্বল পয়েন্টগুলো যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র তারা সন্দেহ করেছিল, সেসব বিষয়গুলো আসলে সবকিছু করার জন্য ইতিমধ্যে সেভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তারা আসলে কতটা সফল হয়েছে সেসব বিষয় নিয়ে বলা একরকমের কষ্টসাধ্য ব্যাপার। কারণ হিসেবে বলা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্যে যে ধরনের সংকট ঘনীভূত হয়েছে সেখান থেকে বেরিয়ে আসা এই মুহূর্তে সবার জন্যই বড় ধরনের একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সুতরাং এখনই সবাইকে সব বিষয় নিয়ে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, নকল সামরিক লক্ষ্যবস্তু বানিয়ে ইসরায়েলকে বোকা বানাচ্ছে ইরান। ইসরায়েলি বাহিনী সত্যি কি ইরানি হেলিকপ্টার ধ্বংস করেছে নাকি মাটিতে আঁকা একটি ছবির উপর তারা বোমা নিক্ষেপ করেছে, এমন কথাই শোনা যাচ্ছে বারবার। অনেকেই বলাবলি করছে যে আসলে এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে দখলদার ইসরায়েলি বাহিনী এবার ইরানের কাছে হেরে যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরান এমন কিছু ফেক ড্রোন ব্যবহার করছে বা নিচে অল্প কিছু টাকা দিয়ে কিছু রঙের প্রলেপ তারা ব্যবহার করছে যে যেখানে ইহুদিবাদী ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র এদের সেনারা যখন বোম্বিং করতে আসে নিচে এই লক্ষ্যবস্তু খেয়াল করে তারপর হামলা চালায়। আর লক্ষ্যবস্তুকে খেয়াল করে যখনই হামলা চালানো হচ্ছে তখন মূলত সমস্যাগুলো দেখা যাচ্ছে যে পুরো প্রক্রিয়ায় আসলে সেখানে নিচে থাকা যেসব বিমান এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে এগুলো আসলে নকল কোনো কিছু দিয়ে তৈরি। সামান্য কিছু টাকা রং ব্যবহার করে ইরানের আর্ট শিল্পীরা তারা বিভিন্ন জায়গায় সব জিনিসপত্র আঁকিয়ে রাখছেন এবং এগুলো উপর থেকে যখন মার্কিন ও ইসরায়েলের সেনারা এগুলো দেখে তারা বোম্বিং করছে, অর্থাৎ কোটি কোটি টাকা দামের যে মিসাইলগুলো তারা নিক্ষেপ করছে এগুলো নিক্ষেপ করার ফলে একরকম ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এসব কিছুর আসলে কিছুই হচ্ছে না। পুরোপুরি প্রক্রিয়া এমনভাবেই চালানো হচ্ছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে চমকে দিচ্ছে ইরান এবং ইরানের সেনা সদস্যরা এই সব বিষয়গুলোই তারা বারবার সামনে নিয়ে আসছে।